আপনারা শুধু একবার বলেন যে আমাদের দাবি অন্যায্য। যদি অন্যায্য দাবি হয় আমরা কথা দিচ্ছি আমরা আর জীবনে কোনোদিন রাজপথে নামবো না, কিন্তু যদি আমাদের দাবি ন্যায্য হয় তাহলে আমরা আমাদের দাবি পূরণ করে দেন। আমরা সারা বাংলাদেশ থেকে আজ স্বাস্থ্য সহকারীরা ঢাকার প্রেস ক্লাব চত্বরে এসেছি। আমাদের উপর দীর্ঘদিন থেকে যেই শোষণ এবং বৈষম্য হচ্ছে সেই বৈষম্যের পরিত্রাণের জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের যত অর্জন আছে সকল অর্জনের মূল কারিগর স্বাস্থ্য সহকারী, কিন্তু যুগের পর যুগ আমাদের বৈষম্যের শিকার করে রাখা হয়েছে। আমরা এই দেশে MDG 3 অর্জন করেছি SDG অর্জনের পথে। আমাদের দ্বারাই সরকার প্রধান এই দেশে সাউথ পুরস্কার পেয়েছেন, আমাদের মাধ্যমেই সরকার প্রধান এই দেশে ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছেন। আমরা এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে করোনার টিকা দিয়েছি, বিনিময়ে আমরা কি পেয়েছি? কিছুই পাইনি। আমরা মানব সন্তানকে টিকা দিই, আমরা সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাতকে টিকা দিই, আমরা সচিব মহোদয়ের বাচ্চাকে টিকা দিই, আমরা প্রধানমন্ত্রীর বাচ্চাকে টিকা দিই। কিন্তু স্যার আপনার বাচ্চাকে যারা টিকা দেয় তাদের গ্রেড হচ্ছে 16, নন টেকনিক্যাল। কিন্তু গরু ছাগল কুকুর বেড়ালকে যারা টিকা দেয় তারা টেকনিক্যাল পার্সন। স্যার এই কথা, এই লজ্জা আমরা কোথায় রাখবো? রাষ্ট্রপ্রধানের কাছে আজ আমাদের প্রশ্ন, কেন বাংলার জমিনে আজকে এই বৈষম্য চলছে? আমরা এই বৈষম্য থেকে পরিত্রাণ চাই। এই দেশের স্বাস্থ্য বিভাগের যত অর্জন সকল অর্জনে স্বাস্থ্য সহকারীর দ্বারা। বিনীত অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রপ্রধানদের কাছে, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে দেখেন, বলেন আপনারা শুধু একবার বলেন যে আমাদের দাবি অন্যায্য। যদি অন্যায্য দাবি হয় আমরা কথা দিচ্ছি আমরা আর জীবনে কোনোদিন রাজপথে নামবো না, কিন্তু যদি আমাদের দাবি ন্যায্য হয় তাহলে আমরা আমাদের দাবি পূরণ করে দেন। আমাদের আন্দোলন বারবার হয়েছে। 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নিজে আমাদের সমাবেশে এসে বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে দাবি পূরণ হবে, কিন্তু উনি দাবি পূরণ করেন নাই। 2020 সালে ওনার মন্ত্রী, 2018 সালে ওনার মন্ত্রী নাসিম সাহেব লিখিত চুক্তি করেছেন আমাদের সাথে যে আমাদের দাবি বাস্তবায়ন করবেন, কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন করেন নাই। জি, স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাহেব আমাদের সাথে চুক্তি করেছেন আমাদের দাবি পূরণ করবেন, কিন্তু ওনারা আমাদের সাথে কথা দিয়ে কথা রাখেন নাই। আমাদের শুধু সময় ক্ষেপণ করেছেন, আজকে দিচ্ছি এই মাসে দিচ্ছি, মন্ত্রণালয়ের কমিটি গঠন করেছি, তালবাহানা করতে করতে আমাদের যুগের পর যুগ চলে গেছে, আমরা কিছুই পাই নাই। ইতিপূর্বেই আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছি, আমরা জেলা সিভিল সার্জন মহোদয়কে স্মারকলিপি দিয়েছি, আমরা বিভাগীয় পরিচালক মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। বিভাগীয় পরিচালকের মাধ্যমে আমরা বিভাগে NSI DGFI সহ রাষ্ট্রের সকল অর্গানকে আমরা জানিয়েছি আমাদের দাবি। আমাদের স্মারকলিপির মাধ্যমে আমরা তাদের সবাইকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দিই নেই, আমরা মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছি। মহাপরিচালকের সাথে এখনও স্মারকলিপি দেওয়ার পরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর একটা প্রস্তাবনা রেডি করেছেন, সেই প্রস্তাবনা ওনারা মন্ত্রণালয়ে দিয়েছেন আমাদেরকে শান্ত করার জন্য। এই রকম প্রস্তাবনা ওনারা আগেও দিয়েছেন, কখনো অর্থ মন্ত্রণালয় থেকে, কখনো আইন মন্ত্রণালয় থেকে, কখনো সংস্থাপন মন্ত্রণালয় থেকে বারবার তালবাহানা করে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর থেকে আমাদের ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, এখন কোনো না কোনো কারণে ওনারা আবার এটা ফেরত দেবে। আমরা আসলে আর বৈষম্য শিকার হতে চাই না, আমরা এখন ডু অর ডাই। আমরা আসলে বারবার আমাদের কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছিলাম, আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে অচিরেই হয়ে যাবে, অচিরেই হয়ে যাবে। সেই অচিরেই কত যুগ পর হবে আমরা জানি না, এই জন্য আমরা এখন আসছি। আমরা কোনোভাবে আমরা চাচ্ছি না ইন্টিরিয়াম গভর্নমেন্ট কোনোভাবে প্রেশার ফিল করুক। আমরা সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের কর্মবিরতি, এখন কিন্তু 3 মাসের বেশি সময়। আমরা চাই না আমাদের পেশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে, আমরা চাই এই 3 মাসের মধ্যে কর্তৃপক্ষ আমাদের ন্যায্য দাবি পূরণ করে দিবে, আমরা কোনো রকম কোনো আন্দোলনে আর যাব না। আমরা এখানে নিয়োগপ্রাপ্ত যখন হয়েছিলাম তখন গভর্নমেন্টের সার্কুলার ছিল ইন্টারমিডিয়েট, কিন্তু আমাদের এখানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা শতভাগ স্নাতক এবং স্নাতকোত্তর দিয়ে আমরা নিয়োগ হয়েছি এখানে। আমি স্নাতকোত্তর, জি, আমি নোয়াখালী সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেছিলাম। আমরা টিকা দিচ্ছি, এটা আসলে কিন্তু আমাদের স্থানীয়ভাবে আমাদের সিনিয়র সহকর্মী যারা তাদের সাথে আমাদেরকে পাঠিয়ে দিছে, আমরা 15 দিন কাজ করছি, এখন বলে তোমরা কাজ করো। কিন্তু আমরা চাচ্ছি উন্নত বিশ্বে যেভাবে কাজ করে, শুধু মায়ানমার আর বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্র এই কাজের ট্যাকটিক্যাল ছাড়া নাই,
শুধু বর্বর জাতি মায়ানমার আর বাংলাদেশে এই কাজটা টেকনিক্যাল ছাড়া, না হলে সব দেশে পাকিস্তানও এই দেশ এই পদটাকে টেকনিক্যাল ঘোষণা করেছে এবং তারা টেকনিক্যাল বেতন দিচ্ছে। আমরা আসলে শতভাগ চেষ্টা করি আমাদের জায়গা থেকে, আমরা শতভাগ ভালো কাজ করার, কিন্তু আমরা টেকনিক্যাল আমরা প্রশিক্ষণ পাই নাই, আমরা যতটুকু পারি অতটুকু করি। নারী এবং যাদের আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী যারা আসে তারা অবশ্যই ঝুঁকির মধ্যে রয়েছে।